শোল্ডারের মাধ্যমে সাসকের উপরে আক্রমণ কইরা দেয়। আর এই অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে আমরা দেখতে পাই যে সাসকের এখান থেকে রক্ত বের হয়ে আসে। আর সাসকে তো এই দেখাইয়া একেবারে উইরা যায়। ওরা তিনজনে একেবারে অবাক। আর কিলার বি তো এনজয় করতাছিল। যোগো লাফায় গিয়া সাসকে ক্যাচ করে, কিন্তু যোগো দেখতে পায় যে সাসকের গলার সাথে সাথে সাসকের ফুসফুস গুলো একেবারে ফাইটটা গেছে। আর আমরা যোগোর কথা থেকে বুঝতে পারি যে এইবার হয়তো কারেনের হিলিংও না কাজ করতে পারে, কারণ বুঝতেই পারতাছো কারেনের যে পাওয়ার আছে সেটা শুধু বডিকে হিল করতে পারে, একটা অর্গানস অথবা হাতকে নতুন করে বানায় না। আর এখন তো সাসকের ফুসফুসি ফাইটটা গেছে গা, সেটাকে কিভাবে কারেন্ট হিল করব। এই কারণে যোগো নিজের বডি আর পাওয়ারের ব্যবহার করে সাসকের বডিকে হিল করতে শুরু করে। লিটারালি যোগো নিজের বডির ব্যবহার করে সাসকের অর্গানস গুলোকে নতুন করে বানায়। সাসকের বডিতে আগে যোগোর কার্স মার্ক ছিল, এই কারণে এটা কাজ করবে। আর আমরা তখন কিলার বি এর কাছ থেকে জানতে পারি যে কিলার বি কিভাবে সাসকের জ্ঞানজুৎসু থেকে বের হয়েছে। নরমাল জ্ঞানজুৎসু থেকে একটা সাধারণ নিনজাই বের হতে পারে, কিন্তু যখন অনেক বেশি পাওয়ারফুল জ্ঞানজুৎসুর ব্যবহার করা হয় তখন সেটা থেকে বের হতে একটা পার্টনারের দরকার হয়। আর কিলার বি এর কাছে যে পার্টনার আছে সেটা হইতাছে এইট টেলস। তাছাড়া এইরকম জ্ঞানজুৎসু ওই জিনজুরিকিদের উপরে কাজই করে না যাদের নিজের টেল বিস্টের উপরে কন্ট্রোল আছে। আর তারপরে আমরা দেখতে পাই যে কিলার বি নিজেকে ট্রান্সফর্ম করতে শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে তার বডি থেকে অনেকগুলো অক্টোপাসের টেন্টিকলস বের হতে শুরু করে দেয়। আর ভাইরে ভাই সে তো হিপ হপই ট্রান্সফর্ম হওয়ার সময়ও র‍্যাপ গাইতাছিল। আর তারপরেই আমরা দেখতে পাই যে সে সম্পূর্ণ টেল বিস্ট মুডে চইলা যায়। আর এই টেল বিস্টকে দেখতে তার মাথাটা হইতাছে ষাঁড়ের মতো, আর তার পিছন হইতাছে গিয়ে একটা অক্টোপাসের মতো, যেগুলো দেখা তো যোগো আর কারিন হা কইরা তাকায় থাকে। আর কিলার বি বলে যে এখন আমি তোদেরকে এমন ভয় দেখাবো যে তোরা তোদের প্যান্টের মধ্যে মুইতা দিবি। কারিন তো ভয়ের কারণে একেবারে মাটির মধ্যে বইসাই পড়ে। আসলে কারিন কিন্তু অন্যজনের চাকরাকে সেন্স করতে পারে, এই কারণে কারিন সবচেয়ে বেশি ভয় পাইতাছে। কারিনের এই জিনিসটাকে একেবারে অসম্ভব মনে হইতাছে। আর এই মুডে যখন কিলার বি র‍্যাপ করে তখন তো আশেপাশের জিনিস উইরা যাইতে শুরু কইরা দেয়। কারিন চিন্তা করে যে যদি আমরা এখানে থাকি অবশ্যই মারা যাবো, আমাদের অস্তিত্বও থাকবে না। এই জন্য কারিন যোগোকে আরো তাড়াতাড়ি করতে বলে। আর আমরা দেখতে পাই যে ফাইনালি যোগো সাসকের অর্গানস গুলোকে নতুন কইরা বানায় ফেলছে। আর এই কারণে সাসকে এইবারের মতো বেঁচে যায়। কারিন সাসকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে পালাইতে হইব, কিন্তু তখনই কারিন দেখতে পায় যে যোগো একটা বাচ্চা হইয়া গেছে গা। আসলে যোগো সাসকে হিল করার জন্য নিজের বডির অংশ এবং চাকরাকে ব্যবহার করছে, যে কারণে যোগো আকারে ছোট হইয়া গেছে গা। আর এতে যোগোর অবস্থা অনেক বেশি খারাপ। কারিন তো ওদেরকে আবারও বলে আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কিন্তু ঠিক ওই মুহূর্তে কিলার বি ওদের দিকেই যাইতেছিল ওদেরকে একেবারে শেষ কইরা দিব। তবে তখন আমরা দেখতে পাই যে অনেক বেশি পরিমাণে পানি আইসা কিলার বি কে থামায়া দেয়। আসলে এটা ছিল হইতাছে সুইগেৎসু। সুইগেৎসু পানির ব্যবহার কইরা অনেক বড় হয়ে গেছে, আর এটার ভিতরে ছোট্ট সুইগেৎসু আছে। সুইগেৎসু ওদের তিনজনকে বলে যে আমি এই মনস্টারকে থামাইতাছি, তোরা তাড়াতাড়ি এখান থেকে পালা। আর এই কারণে ওরা তিনজনে সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে কিলার বি একেবারে রেগে মেগে গেছে। এই কারণে কিলার বি একটা কালো এনার্জির বল বানাইতে শুরু কইরা দেয়, যেটাকে বলা হয় টেল বিস্ট বম। আর এই টেল বিস্ট বম এত বেশি পাওয়ারফুল ছিল যে কারেন্ট বুঝতে পারা যায় সুইগেৎসু এইবার শেষ। আর তারপরেই কিলার বি এইটা দিয়া সুইগেৎসুর দিকে আক্রমণ কইরা দেয়। আর এটা এত বেশি পাওয়ারফুল ছিল, এটাকে কে আটকাইতে পারবো? আর আমরা দেখতে পাই যে দূর থেকে অন্য নিনজারাও এই জিনিসটাকে দেখতে পারে। আর এই কারণে ওই দুইজন নিনজা ওই দিকেই যাইতে শুরু করে দেয়। তারা সেখানে যাওয়ার পরে দেখতে পায় যে এখানে তো এইট টেল বিস্ট আছে, কিন্তু তারা বুঝতে পারে না যে লর্ড কিলার বি কেন এইট টেল বিস্টে ট্রান্সফর্ম হয়েছে।